ক্লাস 11 ম্যাথমেটিক্স সেমিস্টার 2। আজকে আমরা পড়ব বাইনোমিয়াল থিওরেম, যেখান থেকে ক্লাস সেমিস্টার 2-তে 6 মার্কস পাওয়া যাবে। শুরু করি বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য থিওরেম বা প্রথম কথা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম বা দ্বিপদ উপপাদ্য। এই কথাটার ফার্স্ট টার্ম দ্বিপদ থেকে আমরা যেটা জানতে পারছি যে কোনো বীজগাণিতিক রাশি তার যদি দুটো পদ থাকে তার উপরেই আমরা এই থিওরেমটা অ্যাপ্লাই করব। দ্বিপদ মানে কোনগুলোকে আমরা দ্বিপদ বলি? বীজগণিতিক রাশিতে কোনগুলোকে আমরা দ্বিপদ বলি? যদি a প্লাস বি দ্বিপদ, 4x প্লাস 3y এটি একটি দ্বিপদ, কারণ এর প্রথমটা এটা হচ্ছে সেকেন্ড টার্ম, মানে এটা একটা পদ, এটা একটা পদ। এইভাবে আমরা বাইনোমিয়াল বলি, মানে যে কোনো বীজগাণিতিক রাশির যদি দুটো পদ বলা থাকে তার মানে দুটো এরকমভাবে টার্ম থাকবে। কিন্তু এক্স ওয়াই দুটো টার্ম, এটা কখনোই বলা যায় না যে এটা বাইনোমিয়াল। এটা অ্যাজ এ একটা টার্ম আমরা নিই, মানে এটাই একটা পদ, এক্স ওয়াই নিজে একটা পদ। যখন এরকম যোগ আকারে বা বিয়োগ আকারে থাকবে তখন তার মধ্যে যদি আমি দুটো টার্ম দেখি তখন সেটাকে আমি বলবো দ্বিপদ। অর্থাৎ এই সমস্ত টার্ম যদি থাকে, এইরকম ধরনের কোনো বীজগাণিতিক রাশি যদি আমার কাছে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা দ্বিপদ উপপাদ্যটা ব্যবহার করতে পারি। এবারে দ্বিপদ উপপাদ্যটা কেন ব্যবহার করব? এ প্লাস বি হোল স্কোয়ার দেওয়া থাকে, আমরা শিখেছি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার কী হতে পারে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা যেমন আমরা এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এটাকে মাল্টিপ্লাই করেও আমরা ফাইন্ড আউট করতে পারি বা বের করে নিতে পারি। ঠিক তেমনই এ প্লাস বি হোল কিউবেরও আমরা এটা প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস, যদি এক্ষেত্রে এইভাবে বার করতে করতে আমাদের বলা হয় যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 50 বা x minus y whole to the power 105, x plus y whole to the power 205, সেক্ষেত্রে আমাদেরকে এরকম প্রোডাক্ট করে বা ফর্মুলা প্রোডাক্ট আকারে বার করতে, এর যে এক্সপানশন, এর যে বিস্তৃতি, সেটা বার করা খুব সময় সাপেক্ষ হবে। বার তো অবশ্যই করা যাবে, কিন্তু সেটা ভীষণ সময় সাপেক্ষ। তো এই সময় সাপেক্ষ জিনিসটাকে অ্যাভয়েড করার জন্য আমরা বাইনোমিয়াল থিওরেমের সাহায্য নেব। বাইনোমিয়াল থিওরেমের সাহায্যে আমরা যে কোনো দ্বিপদ রাশি হোল টু দি পাওয়ার n, মানে n যেখানে হলো ইন্টিজার বা অখণ্ড সংখ্যা, বা রেশনাল নাম্বার, a প্লাস বি হোল টু দি পাওয়ার n, সেই ফর্মুলাতে যাওয়ার আগে আমরা আরও একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পাস্কালস ট্রায়াঙ্গেল। সেটার সঙ্গে এই ফর্মুলাটা ভীষণভাবে রিলেটেড। তো আগে আমরা পাস্কালস ট্রায়াঙ্গেল শিখবো, অ্যান্ড তারপরে আমরা এ প্লাস বি হোল টু দি পাওয়ার n এর যে ফর্মুলা আছে সেটা। এবারে আমরা যদি এ প্লাস বি, যেহেতু আমি ইন্টিজার বলেছি, তো ইন্টিজার 0 প্লাস মাইনাস 1 0, অ্যান্ড এখানে আমরা যে বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করব সেটা পজিটিভ ইন্টিজারের ওপরে, অর্থাৎ 0 1 2 3 4 অ্যান্ড সো অন, অর্থাৎ এইভাবে চলতে থাকবে। a প্লাস বি হোল টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়, মানে আমরা এটা জানি যে কোনো কিছু টু দি পাওয়ার 0 যদি থাকে সেটা ভ্যালু হয় 1। a প্লাস বি হোল টু দি পাওয়ার 1, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু s কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অর্থাৎ এখান থেকে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে যদি আমাদের ইন্ডেক্স, আমরা এখান থেকে দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে ইন্ডেক্স আর একটা হচ্ছে কোএফিশিয়েন্ট, অর্থাৎ সহগ, আর ইন্ডেক্স মানে সূচক। অর্থাৎ যখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স 0, সেক্ষেত্রে কোএফিশিয়েন্ট 1। যখন আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স 1 অর্থাৎ সূচক 1, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এর কোএফিশিয়েন্ট 1, বি এর কোএফিশিয়েন্ট 1, অর্থাৎ 1 1। যখন আমরা 2 দেখতে পাচ্ছি, দেন 1 2 1, কীভাবে হলো? এখানে হলো 1
1 প্লাস 1 2 অ্যান্ড 1। যখন আমরা 3 দেখতে পাচ্ছি সেক্ষেত্রে 1 2 2 প্লাস 1 3 2 প্লাস 1 3 অ্যান্ড 1। এইভাবে অ্যান্ড সো অন, অর্থাৎ এইভাবে আমি 0 1 2 3 4 5 6 7 8 এভাবে আমি এটা চালাতে পারি। অর্থাৎ এদিকে যে সহগের যে একটা ছবি দেখতে পেলাম আমরা, সেটা কিছুটা ত্রিভুজের মতো আকৃতি নিয়েছে। এটা দেখতে অনেকটা কোএফিসিয়েন্টটা এগুলো দেখতে অনেকটা ট্রায়াঙ্গেলের মতো, যার শীর্ষবিন্দুগুলোতে প্রত্যেকটাতে 1 আছে। এরকম যদি 3 4 5 6 7 8 করি সেক্ষেত্রে কোএফিসিয়েন্টের এরকম ট্রায়াঙ্গেলই পাবো। ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান ব্লেজ পাস্কাল, তার নাম অনুসারে এই ট্রায়াঙ্গেলটাকে আমি বলবো পাস্কালস ট্রায়াঙ্গেল। অর্থাৎ পাস্কালস ট্রায়াঙ্গেল থেকে আমরা খুব ইজিলি যে কোনো কিছুর কোএফিসিয়েন্ট খুব সহজে বার করতে পারবো, যদিও সেটা খুব লিমিটেড। এখন যদি আমরা বলি 45, তো আমাকে 45-এর যদি a প্লাস বি হোল টু দি পাওয়ার 45, a প্লাস বি হোল টু দি পাওয়ার 45, এক্ষেত্রে যদি পাস্কালস ট্রায়াঙ্গেল আমাকে ইউজ করতে হয় তাহলে, বা ব্যবহার করতে হয়, পাস্কালস ট্রায়াঙ্গেল ব্যবহার করে যদি আমি এর এক্সপানশন করতে যাই তাহলে আমি কি প্রবলেমে পড়বো? কারণ সেক্ষেত্রে আমাকে একদম প্রথম থেকে শুরু করে 44 45 পর্যন্ত করতে হবে, তবে গিয়ে আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার যদি আমাকে a প্লাস বি হোল টু দি পাওয়ার 45-এর এক্সপানশন বা বিস্তৃতি বের করতে হয়, সেক্ষেত্রে যদি আমাকে পাস্কাল ট্রায়াঙ্গেল ইউজ করি সেক্ষেত্রে আমাকে প্রথম মানে 0 থেকে শুরু করে 45 পর্যন্ত লিখতে হবে, তার কোএফিসিয়েন্ট বার করতে হবে, তারপরে আমি a প্লাস বি হোল টু দি পাওয়ার 45-এর এক্সপানশন করতে পারবো। কিন্তু সেটাও অনেকটা সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমি যদি 4 5 6 এরকম কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে পাস্কাল ট্রায়াঙ্গেল আমাদের কাছে হেল্পফুল। আদারওয়াইজ এছাড়া আমরা যে নর্মাল ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা আমরা ইউজ করব।